Assalamu alaikum warahmatullah. Welcome to our channel English Sentence Used in Daily Life Class 12. How to use present indefinite tense in our daily activities. আজকের ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে কিভাবে ইংরেজি বাক্য তৈরি করতে হয় এবং কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বাক্য ব্যবহার করব তা শিখব। চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে তৈরি করা যায় তা আমরা শিখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি বর্তমান, প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, অর্থাৎ বর্তমানে কোনো কাজ করা, হওয়া, যাওয়া ইত্যাদি বুঝাইলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো স্ট্রাকচার স্বরূপ আমরা চেনার জন্য এবং তৈরি করার জন্য আমরা সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ১ নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। আমরা সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের ১ নম্বর ফর্ম দেখলেই সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারবো এবং এইভাবেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অনুযায়ী একটি সেন্টেন্স গঠন করতে পারবো। চলুন আমরা কিছু ডেইলি লাইফের ইংরেজি বাক্য শিখি এবং সে অনুযায়ী আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। I eat breakfast every morning. দেখুন এখানে বললাম যে আমাদের মূল যে জিনিসটা দেখতে হবে, একটি সাবজেক্ট দেখতে হবে, একটি V1 দেখতে হবে। দেখুন I সেটি সাবজেক্ট, ইট ইট এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। I eat breakfast every morning. She loves to read books. She loves to read books. দেখুন এখানে she হচ্ছে সাবজেক্ট, loves হচ্ছে ভার্বের বেস ফর্ম। কিন্তু আমরা এখানে লাভের সাথে এস কেন যুক্ত হয়েছে? কারণ she হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাকে বলে? হি, শি, ইট, এবং যে কোনো একটি মাত্র নামকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। দে প্লে ক্রিকেট অন উইকেন্ডস। তারা উইকেন্ডে ক্রিকেট খেলে। এখন এখানে দে সাবজেক্ট, প্লে ভার্বের বেস ফর্ম। He works as a software engineer. He works as a software engineer. সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে? সাবজেক্ট হচ্ছে হি আর ওয়ার্কস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম অথবা ভার্বের ১ নম্বর ফর্ম। সো আমরা এইভাবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য গঠন করব এবং দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করব। We live in a big city. We live in a big city. আমরা একটি বড় শহরে বাস করি। We subject live verb base form. The sun rises in the east. The sun rises in the east. দেখেন এখানে the sun বলতে sun অর্থ সূর্য, আর পৃথিবীতে সূর্য একটি মাত্র, সেজন্য এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রাইজেস সেজন্য ভার্বের সাথে এস বাই এস হয়েছে। Cats chase mice. Cats chase mice. এখানে ক্যাট কিন্তু বহুবচন, ক্যাটস, এই জন্য চেস হয়েছে। এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। Birds sing in the morning. Birds sing in the morning. Birds subject, sing হচ্ছে ভার্বের বেস ফর্ম। Birds sing in the morning, অর্থাৎ পাখিরা সকালে গান গায়। My parents visit us every summer. আমার পিতামাতা পরিদর্শন করে অর্থাৎ দেখে যায় এভরি সামার, প্রত্যেক সামারে আমার পিতামাতা দেখে যায় আমাদেরকে। তো এখানে মাই প্যারেন্টসটা হচ্ছে সাবজেক্ট, ভিজিট হচ্ছে ভার্বের বেস ফর্ম। ইট রেইনস ফ্রিকোয়েন্টলি ইন দিস রিজিয়ন. ইট রেইনস ফ্রিকোয়েন্টলি ইন দিস রিজিয়ন. হি সুইমস ইন দ্য পুল এভরি ইভিনিং. হি সুইমস, সুইম অর্থ সাঁতার কাটা। এখানে হি সাবজেক্ট, সুইম হচ্ছে ভার্বের বেস ফর্ম।
ইন দ্য পুল এভরি ইভিনিং, সে প্রত্যেক সন্ধ্যায় সুইম করে, সাঁতার কাটে পুলের মধ্যে। শি ডান্সেস বিউটিফুলি, শি ডান্সেস বিউটিফুলি, শি সাবজেক্ট, ডান্সেস এটা ভার্বের বেস ফর্ম। উই ওয়াচ মুভিস অন ফ্রাইডে নাইটস, উই ওয়াচ মুভিস অন ফ্রাইডে নাইটস, প্রত্যেক শুক্রবারে আমরা মুভি দেখি। উইটা সাবজেক্ট, ওয়াচ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম অথবা 1 নম্বর ফর্ম। দ্য স্টোর ওপেন্স অ্যাট 9 AM, দ্য স্টোর ওপেন্স অ্যাট 9 AM। দেখুন এখানে দ্য স্টোর সাবজেক্ট, ওপেন্স হচ্ছে ভার্বের বেস ফর্ম, সুতরাং এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য ডগ বার্কস অ্যাট স্ট্রেঞ্জার্স, বার্কস হচ্ছে ঘেউ ঘেউ করা, স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে ভিনদেশি, অর্থাৎ অপরিচিত কাউকে দেখলে কুকুরে কি করে, ঘেউ ঘেউ করে না, তো সেটা হচ্ছে দ্য ডগ বার্কস অ্যাট স্ট্রেঞ্জার্স। সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। কিভাবে, দ্য ডগ হচ্ছে সাবজেক্ট আর বার্কস হচ্ছে থার্ড পারসন ভার্বের বেস ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দে স্টাডি অ্যাট দ্য লাইব্রেরি, দে স্টাডি অ্যাট দ্য লাইব্রেরি, দে সাবজেক্ট, স্টাডি হচ্ছে যে ভার্বের বেস ফর্ম, তারা লাইব্রেরিতে স্টাডি করে অর্থাৎ পড়াশোনা করে। I travel to new places often, I travel to new places often, আমি প্রায় নতুন প্লেস, নতুন জায়গায় ভ্রমণ করি। She speaks Spanish fluently, she speaks Spanish fluently, সে স্প্যানিশ ফ্লুয়েন্টলি বলে, মানে স্প্যানিশ ভাষা ফ্লুয়েন্টলি সে বলে। সে হচ্ছে সাবজেক্ট, স্পিক্স ভার্ব বেস ফর্ম। যথারীতিতে আপনারা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ফাইন্ড আউট করার জন্য আপনারা প্রথমত সাবজেক্ট খুঁজবেন, দেন আপনারা বি1 কোথায় আছে অর্থাৎ ভার্বের বেস ফর্ম পেলেই আমরা আপনার চোখ বন্ধ করে সেটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবেন এবং এইভাবেই সেন্টেন্স ক্রিয়েট করবেন। হি রানস 5 miles a day, হি রানস 5 miles a day, সে দিনে 5 মাইল দৌড়ায়, 5 মাইল দৌড়ায়। We visit the zoo on Sunday, we visit the zoo on Sunday. The earth orbits the sun, the earth orbits the sun, এখানে the earth subject, orbits হচ্ছে verb অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। He practices the guitar daily, he practices the guitar daily. They usually arrive late, they usually arrive late, তারা সাধারণত দেরিতে পৌঁছায়। I enjoy a cup of coffee in the morning, I enjoy a cup of coffee in the morning, আমি সাধারণত সকালবেলা আহ, এই এক কাপ কফি খেতে পছন্দ করি বা উপভোগ করি। She volunteers at the local shelter, she volunteers at the local shelters. It snows in the winter, it snows in the winter. Snow অর্থ কি আমরা তো জানি, তুষার। The company produces high quality goods, the company produces high quality goods, এখানে গুডস বলতে হচ্ছে দ্রব্যাদি অর্থাৎ পণ্য, যেটা বলি আমরা গুড অর্থ ভালো জানি, কিন্তু গুডস হচ্ছে যে দ্রব্যাদি বা পণ্য। আর এটিও প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ কি, দ্য কোম্পানি হচ্ছে কি সাবজেক্ট, প্রডিউস এটা হচ্ছে যে ভার্বের বেস ফর্ম। সো দ্য কোম্পানি যেহেতু সিঙ্গুলার নাম্বার সেজন্য হচ্ছে প্রডিউসেস। উই অফেন গো হাইকিং ইন দ্য মাউন্টেন্স, we often go, we often go hiking in the mountains। দেখুন এই সেন্টেন্সে কিন্তু উই সাবজেক্ট, এখন ভার্ব কোথায়, আপনারা অফেন বলবেন না, অফেনটা সাবজেক্ট না, গো হচ্ছে, সরি অফেনটা ভার্ব না, অফেনটা হচ্ছে যে অ্যাডভার্ব, গো হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট প্লাস ভার্ব খুঁজবেন,
অ্যাডভার্ব খুঁজবেন না। ভার্ব যদি V1 হয় তখন আপনারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবেন। She teaches English at the school. She teaches English at the school. সে স্কুলে ইংরেজি পড়ায় বা শিক্ষা দেয়। They clean their house every Saturday. They clean their house every Saturday. তারা প্রত্যেক শনিবার তাদের ঘর অথবা বাসা পরিষ্কার করে। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনব? দেখুন এখানে সাবজেক্ট হচ্ছে দে, এর পরপরই আছে ক্লিন, এটা হচ্ছে ভার্ব। আর ভার্ব কি? কোনো কিছু করা বুঝাইলেই সেটি হচ্ছে ভার্ব। তাহলে ক্লিনটা কি? V1, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 হলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই 5টি করে এক্সাম্পল কমেন্টস বক্সে লিখবেন। আর আমাদের চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা যত সাবস্ক্রাইব করবেন, যত কমেন্টস করবেন, আমরা আরও ইন্সপায়ার হব নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।